আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লক্ষ্মীপুরের জামাই ও চুয়াডাঙ্গা চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। ভিউয়ার্স, ফেব্রিক সফটওয়্যার উইথ কন্ডিশনার, হ্যাঁ এই শব্দটা আপনারা সবাই শুনেছেন। এটা আসলে একটা কাপড়ের সফটনার, অর্থাৎ কাপড় ধোয়ার পরে আমরা কাপড়ের উজ্জ্বলতা, কাপড় ধবধবে সাদা এবং কাপড়ের স্থায়িত্বকাল সফট তৈরি করার জন্য আমরা এই লিকুইডটা ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, এই লিকুইডটা বাজারে কিনতে গেলে যে পরিমাণ খরচ পড়ে সেটা যদি আমরা বাসায় তৈরি করি তাহলে খরচ অনেক কমে যাবে, অর্থাৎ আমরা প্রায় 40-50 টাকা এটা তৈরি করতে পারবো। বাজার থেকে কিনতে গেলে হয়তো 100 বা 100-এর উপরে খরচ হতে পারে। তো ভিউয়ার্স, এই সফটনারটা আমরা কিভাবে বাসায় তৈরি করব সেটা আমি আপনাদের আজকে দেখাবো। এখন হোয়াইট ভিনেগার, তারপরে বেকিং সোডা, হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারিন দেওয়া থাকে। ভিউয়ার্স, এই হোয়াইট ভিনেগার এটা কিন্তু স্যানিটাইজার হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ কাপড়কে জীবাণুমুক্ত করে থাকে। আর হাইড্রোজেন পারঅক্সাইড যেটা কাপড়ের রক্তের দাগ থেকে শুরু করে অনেক লাল দাগ উঠিয়ে ফেলে এবং কাপড়ের উজ্জ্বলতাটাকে আরও বাড়িয়ে তোলে। তো ভিউয়ার্স, এই সফটনারটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানোর চেষ্টা করব। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখুন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি কিভাবে ফেব্রিক সফটনার ঘরে তৈরি করব। তো সেই পর্যন্ত সবাইকে। ঘরে ফেব্রিক সফটনার তৈরির নিয়ম। উপকরণ: 1. পানি, 2. সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার, 3. বেকিং সোডা, 4. হাইড্রোজেন পারঅক্সাইড, 5. হেয়ার কন্ডিশনার, 6. গ্লিসারিন, 7. এসেনশিয়াল অয়েল। ফেব্রিক সফটনার তৈরির সূত্র: 1. 300 ml পানি, 2. 150 ml সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার, 3. 30 গ্রাম বেকিং সোডা, 4. 10 ml বা 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড, 5. 100 ml হেয়ার কন্ডিশনার, 6. 3 ml গ্লিসারিন, 7. 10 ফোঁটা এসেনশিয়াল অয়েল। ফেব্রিক সফটনার উইথ কন্ডিশনার তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেটা আমরা একটু আগে সূচিপত্রতে দেখেছি। কি পরিমাণে লাগবে সেটাও আমরা জেনেছি। এখন আমরা প্র্যাকটিক্যালি তৈরি করব। কিভাবে এখন এটা তৈরি করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো ভিউয়ার্স, আমরা প্রথমে দেখে নিই, এটা হচ্ছে হোয়াইট ভিনেগার। তো ভিউয়ার্স, এই হোয়াইট ভিনেগারটা আমি নিজেই বাসায় তৈরি করেছি। এটা তৈরি কিভাবে করতে হয় সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন কিভাবে এটা তৈরি করতে হয়। এরপরে রয়েছে ভিউয়ার্স সাদা পানি, তারপরে ভিউয়ার্স যেটা লাগবে বেকিং সোডা, হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারিন এবং কন্ডিশনারের জন্য যে হেয়ার কন্ডিশনার বাজারে পাওয়া যায়, সস্তা যে হেয়ার কন্ডিশনারগুলো পাওয়া যায় সেই কন্ডিশনার আমরা ব্যবহার করব। এছাড়া এগুলো মাপার জন্য মেজারমেন্ট চামচ, আর যেটাতে তৈরি করব সেই একটা জগ লাগবে, এই জগ। আর তৈরি করার পর যে প্লাস্টিক কন্টেনারের মধ্যে আমরা রাখবো এটা হচ্ছে সেই প্লাস্টিক কন্টেনার। বিশেষ করে সব কিছুই আমরা প্লাস্টিক ব্যবহার করছি, কারণ যেহেতু অনেক কিছু কেমিক্যাল জাতীয় জিনিস রয়েছে যেগুলো ধাতব পদার্থে তৈরি করা ঠিক না, সব কিছু প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা উচিত। তো প্রথমে আগে আমরা ভিনেগার নিব। ভিউয়ার্স, আমরা দেখেছি ভিনেগার মোটামুটি 500 ml তৈরি করবো আমরা ফেব্রিক সফটনারটা। তো 500 ml মধ্যে আমার 150 ml দিতে হবে ভিনেগার, হোয়াইট ভিনেগার। তো এই 150 ml হোয়াইট ভিনেগারটা আমি আগে দিয়ে নিই। এটা হচ্ছে ভিউয়ার্স 100 ml এর কাপ। এখানে আমি 100 ml দিলাম, আর আমার লাগবে 50 ml ভিনেগার। তো ভিউয়ার্স, 50 ml ভিনেগার, আমাদের এই কাপটা হচ্ছে 50 ml এর কাপ। এখন আমরা 50 ml ভিনেগার দিই, তাহলে আমার 150 ml হবে। এই হলো আমার 150 ml আমি ভিনেগার দিলাম। যেহেতু ভিউয়ার্স এটা 50 ml, এটার মধ্যে 50 গ্রামই আটবে বেকিং সোডা। তো এই বেকিং সোডাটা এবার আমরা 50 গ্রামের মতন বেকিং সোডা নিব।
ভিউয়ার্স 50 গ্রামের মতন বেকিং সোডা আমি এখন এই ভিনেগারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভিনেগারের মধ্যে দিলে এটা বেশ একটা প্রচণ্ড রকমের গ্যাসের সৃষ্টি হয় এবং যে কারণে ফেনা তৈরি হয়। এটাকে ভালো করে আমরা এখন নেড়ে নেব। এবার আমরা এই বেকিং সোডা আমরা যে কোনো মুদিমালার দোকানে আমরা এটা পেয়ে যাব। এবার আমরা এখানে 300 ml দিব হচ্ছে নর্মাল পানি। এইটা হচ্ছে নর্মাল সাদা পানি, এটা আমরা 300 ml দেবো। আর যেহেতু আমার এটা 100 ml করে আছে, 100 ml করে 3 বার দিলে আমার 300 ml হয়ে যাবে। 1 2 3, এই হয়ে গেল আমার 300 ml পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার ভালো করে নেড়ে নিব, মিশিয়ে নিব। ভিউয়ার্স, এবার আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিব 10 ml। এই ভিউয়ার্স, হাইড্রোজেন পারঅক্সাইড যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন, খুবই সস্তা। আমরা এটা 100 ml এর বোতল, আমি এখান থেকে 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, হাইড্রোজেন পারঅক্সাইড 10 ml দিয়ে দিলাম। 10 ml দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। যে কোনো পারফিউম আমরা এখানে ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, সেই সুগন্ধি বা পারফিউমের জন্য আমি এখানে এসেনশিয়াল অয়েল যেটা আছে, সেই এসেনশিয়াল অয়েল আমি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এখানে ব্যবহার করব। এটা 10 ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল দিব। তো ভিউয়ার্স, এবার আমার দিতে হবে 3 ml গ্লিসারিন। তো ভিউয়ার্স, এখানে আমি 3 ml গ্লিসারিন দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমার 3 ml গ্লিসারিন আমি এই লিকুইডের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা এটাকে ভালো করে আবার মিশিয়ে নিই। ভিউয়ার্স, এবার আমরা যে কন্ডিশনারের জন্য যে হেয়ার কন্ডিশনার, সেই হেয়ার কন্ডিশনারটা আমরা 50 ml নেব। এটা আমার 50 ml এর কাপ। এই 50 ml আমি এখানে নিব। এয়ার কন্ডিশনারটা আমরা এখানে এর মধ্যে ঢেলে দিচ্ছি 50 ml। ঠিক আছে, এখন এটাকে আমরা ভালো করে নেড়ে নিব, কারণ এই কন্ডিশনারটা সাথে সহজে মিশবে না। এটাকে আস্তে বা নেড়ে নেড়ে এটাকে পানির সাথে বা লিকুইডের সাথে মিশিয়ে দিতে হবে। এখন মেশানোর সময় আমরা একটা কাজ করে নিতে পারি। এখন আমরা এখানে এইটাকে সুগন্ধি বাড়ানোর জন্য আমরা এটাকে এসেনশিয়াল অয়েল ইউজ করব 10 ফোঁটা। এটা হচ্ছে ভিউয়ার্স এসেনশিয়াল অয়েল। এক 2 3 4 6 7 8 9 10। ভিউয়ার্স, আমার এই এসেনশিয়াল অয়েল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা
ভালো করে নেড়ে নেব, নেড়ে এটাকে মিশিয়ে নেব পুরো। ভিউয়ার্স, এখন আমরা যে জিনিসটা পেলাম, যে লিকুইডটা পেলাম, এই আমার তৈরি হয়ে গেল ফেব্রিক সফটনার উইথ কন্ডিশনার। এখন এটাকে আমি এই খালি কন্টেনারে ঢেলে রাখব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ফেব্রিক সফটনার উইথ কন্ডিশনার। আপনারা নিজেরা ঘরে বসে এখন এটা তৈরি করুন, খুব সহজে এবং খুব সস্তায় এটা তৈরি করা যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে আমি সকলে উপকৃত হতে পারে। এবং যদি আর কোনো কিছু তথ্য দেওয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সামনে আরও এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আরেকটা ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে টিক দিয়ে রাখুন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, সামনের দিনে আবার দেখা হবে সেই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।